আজকে এই ছেলেটা ফানি ভিডিও করে, আগামী 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না, তার কি মানে রয়েছে? 20 বছর আগে যেগুলো ফিল্ম তৈরি হতো সেই সব ফিল্মগুলো সাংসারিক পারিবারিক ফিল্ম তৈরি হতো। আজকে ওই ফিল্মগুলোতে এখন দেখতে পাবেন ফিল্মে শুধু প্রেম এবং ছাম্মাক ছাল্লো চলছে। তার মানে যেই ছেলেটা আজকে ফানি ভিডিও করছে 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না, তার কোন গ্যারান্টি রয়েছেন? ওই ছেলেটা মাদ্রাসাতে লেখাপড়া করতো গো, আরে মাদ্রাসার পড়া ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিও করে। আশ্চর্য ব্যাপার। আর এদের তো লজ্জা শরম নেই, এর বাবারও নেই। এদের তো লজ্জা শরম নেই, এর বাবারও নেই। আর যে নিজের স্ত্রীর ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে, একে কি বলবেন? একে বেহায়া বলবেন না তো কি বলবেন? জি, সোশ্যাল মিডিয়াতে নিজের স্ত্রীকে নিয়ে এসে ভিডিও করে। শুনুন, একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে, আর একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে, একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে। ইমামগণ বলছেন একজন নারীর পোশাককেও পর্দা করতে হবে। যদি একটা পোশাক বাইরে মেলে দেওয়া হয় তাহলে যুবকেরা দেখে তদন্ত শুরু করে দেবে, এই নারীটার পোশাক যদি এত মোটা হয়, নারীটা তাহলে কত মোটা আছে। পুরুষের চোখ বিজ্ঞানী ফেল, কম্পিউটার ফেল। নারীকে তো পর্দা করতে হবেই হবে, নারীর পোশাককেও পর্দা করতে হবে। বেহায়া পুরুষ, তোমার লজ্জা শরম নেই, তোমার হায়া শরম নেই, ইতস্তবোধ নেই। নিজের স্ত্রীকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে বেড়াচ্ছ, তুমি আবার মুসলমানের বাচ্চা বলো? ছি, তোমার লজ্জা করা দরকার ছিল, তোমার ইতস্তবোধ থাকা দরকার ছিল। তুমি একজন মুসলমানের বাচ্চা। শুনুন, আপনি আপনার পরিবারের ব্যাপারে একটু সজাগ হন। মা বোনেরা, আরে আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে একটু সতর্ক হন না। আপনার ছোট বাচ্চার ছেলেটাকে একটু নামাজের তালিম দেন না। আপনি মা, আপনি নিজে মোবাইল ফোন দেখেন আপনার ছোট বাচ্চার সামনে, আপনার ছেলেটা কি করে